হ্যালো এভরিওয়ান। আমরা যখন গুগলে সার্চ করি তখন নর্মালি এখন এই ধরনের রেজাল্ট পেয়ে থাকি, যেটা হচ্ছে জেমিনি দিয়ে গুগল এই ধরনের সার্চ নিয়ে আসতেছে। মোস্টলি গুগল নিজেদের সলিউশন দেওয়ার চেষ্টা করতেছে। কখনো কখনো আমরা ফিচার স্নিপেট পাচ্ছি। মোস্টলি ফিচার স্নিপেট আগে থেকেই আছে, এখনো আছে। কিন্তু এই ধরনের রেজাল্টও পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি গুগল দেওয়ার চেষ্টা করতেছে। এইখানে দেখেন জেনারেটিভ এআই দিয়ে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা আসতেছে, বিভিন্ন রেজাল্ট গুলো আসতেছে। অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে বড় একটা জিনিস যেটা 2024-এ ঘটলো সেটা হচ্ছে ভয়েস সার্চ। এটা কয়েক গুণ বেড়ে গেছে। আমরা এখন কি নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করতেছি? মেইনলি ডিসকাস করতেছি এমন একটা টপিক যেটা এসইও কে রিপ্লেস করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এসইওর একটা পার্ট, সেটা হচ্ছে এইইও, অর্থাৎ অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এই টপিকটা নিয়ে এখন ডিসকাস করব। যারা একদমই নতুন এই সেক্টরে, তাদের জন্য বলবো যে পুরো ভিডিওটা ভালো মতো দেখবেন, কারণ আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আবার বলছি, এসইওরই একটা পার্ট হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা ফিচার স্নিপেট থেকে শুরু করে সবকিছুর মধ্যেই ঘুরতেছে। এই রেজাল্টের মধ্যে আমরা আসতে পারতেছি না, কারণ এটা অ্যাকচুয়ালি গুগল এআই দিয়ে নিয়ে আসতেছে। কিন্তু আমরা এই রেজাল্টের মধ্যে আসতে পারতেছি, যেখানে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে অথবা একটা ওয়েবসাইট আসতেছে। সো আমরা এটা নিয়ে একটু ফার্দার ডিসকাস করবো এবং টোটালি জিনিসটা থিওরিটিক্যাল আলোচনা হবে। সো এখানে দেখেন, এই ইজ আ এভলিউশন অফ ট্রেডিশনাল এসইও। সো সিম্পল হিসাব, এভলিউশন মানে কি? একটা বিপ্লব হয়, অর্থাৎ একটা চেঞ্জেস হয়। সহজ কথায় চেঞ্জেস, তার মানে এসইওর পরের ধাপ। এসইওই হচ্ছে এসইও কে অপটিমাইজ, এসইওর আরেকটা আপগ্রেড ভার্সন হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যদি এটার একটু কি ডিফারেন্স গুলো বোঝার চেষ্টা করি, দেখেন এখানে হচ্ছে গোল। আমাদের এসইওর গোলটা কি? র্যাঙ্ক হায়ার এসইআরপি তে, অর্থাৎ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে উপরের দিকে রেজাল্ট নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের গোল থাকে। এইতে কি ইয়ে থাকবে, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। যেমন আমরা একটু আগে দেখতেছিলাম, এই যে ডিরেক্ট অ্যান্সার, অর্থাৎ কোন একজন ব্যক্তি একটা কোশ্চেন করলো যে হোয়াট ইজ দ্য ওয়েদার টুডে, তার মানে একটা ডিরেক্ট রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি গুগলে। কোন একজন ব্যক্তি ক্রিকেটের স্কোর দেখতে চাইলো, ফুটবলের স্কোর দেখতে চাইলো, ডিরেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি। এবং মোস্টলি এগুলো হয় হচ্ছে আপনার ভয়েস সার্চের মাধ্যমে, অথবা সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে, গুগল ইন্টেন্টের মাধ্যমে সেই রেজাল্টগুলো নেওয়ার চেষ্টা করে। আপনি জাস্ট ওয়েদার টুডে, এটা তো কোনো কিওয়ার্ড না, এটা জাস্ট একটা একটা সার্চ টার্ম, একটা ইন্টেন্ট, এটা দিয়ে একটু সার্চ দেন। রাইট? আমরা আগে পুরো কিওয়ার্ড দিয়ে সার্চ করতাম, এখন সেটাও হচ্ছে না। এটাই বলছে, দেখেন কিওয়ার্ড এন্ড ট্রাফিক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিওয়ার্ড নিয়ে কাজ করি, কিন্তু এইতে আমরা কি ইউজার ইন্টেন্ট নিয়ে কাজ করি। আপনি জাস্ট একটু ক্রিকেট অথবা ফুটবল স্কোরবোর্ড দিয়ে সার্চ করেন, আজকে যে সমস্ত খেলা সেগুলোর স্কোরবোর্ড চলে আসবে। ওটা তো কোনো কিওয়ার্ড না। রাইট? এটা একটা ইউজার ইন্টেন্ট, এবং আপনার সার্চের উপর ডিপেন্ড করে, আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে গুগল রিলেভেন্ট রেজাল্ট গুলো আপনার কাছে শো করবে। এটার সার্চ ফরম্যাটটা কি? ডেস্কটপ এবং মোবাইল। এবং এটা হচ্ছে ভয়েস, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, জিরো ক্লিক। যে সমস্ত মনে করেন আপনার রেজাল্ট পাচ্ছে কিন্তু ক্লিক পাচ্ছে না, এমনটাই হবে, এগুলো জিরো ক্লিক বলে। সো আপনি যদি ধরেন এমন একটা ব্লগ হলো, সেটা হচ্ছে আম, ধরেন একটা নিউট্রিশনের ব্লগ। আপনি বললেন যে গাজরে কত পার্সেন্ট ভিটামিন সি থাকে অথবা ভিটামিন এ থাকে, আপনার ব্লগ থেকে শুধু অত পার্সেন্টই দেখাবে। সো এখানে আপনার ব্লগ শো করবে, ওখানে শুধুমাত্র অত পার্সেন্ট দেখাবে, কিন্তু কোনো ক্লিক পাইলো না। আলটিমেটলি আপনি ওয়েবসাইটে ট্রাফিক পাচ্ছেন না, বাট ভিজিবিলিটি পাচ্ছেন আপনার ব্র্যান্ডিং এর জন্য। এবং সেটাই বলছি, তো ভয়েসের সার্চের মাধ্যমে পুরো জিনিসটা ঘটতেছে। আপনি ওয়েবসাইটে ট্রাফিক যাচ্ছেন এবং সেটা জিরো ক্লিক হচ্ছে, এই যে বলছে জিরো ক্লিক। কন্টেন্ট টাইপ কি? এখানে ব্লগ, আর্টিকেল, এগুলো হচ্ছে কন্টেন্ট টাইপ। এবং আমরা এই আর্টিকেলের মধ্যে অপটিমাইজ করব এই কিসের মাধ্যমে? এফএকিউ অ্যাড করব আমাদের কন্টেন্টের মধ্যে। এফএকিউ অ্যাড করব, স্ট্রাকচার ডাটা অ্যাড করব, মানে স্কিমা ডাটা, যেটা গুগল অ্যাকচুয়ালি রিড করতে পারে। ওকে, এবং স্নিপেট অ্যাড করব। ওকে, দেন সার্চ ইঞ্জিনের সাকসেস ম্যাট্রিক্স হচ্ছে সিটিআর, অর্থাৎ এই যে ক্লিক করলাম আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলো, এটা হচ্ছে সিটিআর। কিন্তু এটা হচ্ছে অ্যান্সার ভিজিবিলিটি এবং রিলেভেন্সি। সো এই যে অ্যান্সার ভিজিবিলিটি, যেমন একটু আগে বলতেছিলাম যে আপনার ব্লগ হচ্ছে রেসিপি রিলেভেন্ট, অথবা নিউট্রিশনাল ব্লগ, অথবা ওয়েবসাইট। সো এই যে এই ডাটাগুলো থেকে আমরা কিছু জিনিস এবার একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এসিও হচ্ছে এবং এসিও থাকবে, এসিও ডেড না অ্যাকচুয়ালি। এসিওর আপগ্রেড হচ্ছে, এসিওর এরিয়া এক্সপান্ড হচ্ছে।
আপনাকে অপটিমাইজেশনের এরিয়াটাকে আরো বেশি বিস্তৃত করতে হবে। সহজ হিসাব, এই কাজগুলো তো আগেও করতেন, রাইট? এফএকিউ অ্যাড করতেন, স্ট্রাকচার ডাটা অ্যাড করতেন, এই কাজগুলো তো আগেও করা হতো। তাহলে নতুন কি? নতুন যে জিনিসটা এটার মধ্যে ইনক্লুড হচ্ছে, আমরা এসইও তে আগে কিওয়ার্ড নিয়ে চিন্তা করতাম। এখন গুগল যেহেতু এনএলপি দিয়ে পুরো কন্টেন্ট বোঝার চেষ্টা করে, তাহলে ডেফিনেটলি আপনাকে এনএলপি ওয়ার্ডস ইনক্লুড করতে হবে। সো ইউজার ইনপুট, ইউজার ইন্টেন্ট, এই জায়গাটাতে আমরা অনেক বেশি এন্টিটিস অ্যাড করব। এন্টিটি নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও ইউটিউব চ্যানেলে দিছি, আপনি জাস্ট ভিডিওগুলো দেখেন, আমি লিঙ্ক করে দিব। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে সিমান্টিক সার্চ। যখন আমরা এনটিপির কথা চলে আসতেছে, যখন এনএলপির কথা চলে আসছে, তখন সিমান্টিক সার্চের কথাও চলে আসতেছে। এবং রিসেন্টলি একটা নতুন টার্ম ঘুরতেছে, সেটা হচ্ছে সিমান্টিক এসইও। সো এই জিনিসটা সবচেয়ে বেশি পাওয়ার, মানে কাকে পাওয়ার দেয়? ভয়েস সার্চকে সবচেয়ে বেশি পাওয়ার দেয়। তার মানে আমরা কিওয়ার্ডের পরিবর্তে এখন বেশি এনটিটি নিয়ে কাজ করব। ওকে, যেখানে এনটিটি কি করে? ইন্টেন্ট এবং কনটেক্সটকে অনেক বেশি পাওয়ারফুল করে। ওকে, সো একটা আর্টিকেল আমরা অনেক বেশি আগে কিওয়ার্ড প্লেস করতাম, এখন না সেটা করবো না। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হবে কন্টেন্টটাকে এনরিচ করা যাবে তার আশেপাশের যত এক্সট্রা টপিক দিয়ে। সো এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাস করছি অলরেডি। আমরা এখন এই নিয়ে একটু ফার্দার ডিসকাস করতে চাই। সো হোয়াই শিফট টু এই, কেন? ভয়েস সার্চ ডমিনেশন 2024 যে বললাম 50% অনলাইন সার্চ আর ভয়েস বেস। কারণ গুগল সুন্দর মতো একদম অপশন দিয়ে দিয়েছে, দেখেন এই যে। এবং এই ভয়েস সার্চ এর অপশনটা কোথায় কোথায় আছে? আপনি ইউটিউবে যান, ভয়েস সার্চ অপশন আছে। আপনি গুগল ম্যাপসে যান, ভয়েস সার্চ এর অপশন আছে। গুগল সার্চে আসেন, ভয়েস সার্চ এর অপশন আছে। প্রত্যেকটা জায়গায় ভয়েস সার্চ এর অপশন রাখছে। তো প্রতিটা জায়গায় যদি ভয়েস সার্চ এর অপশন রাখে, তাহলে গুগল মানুষ মানুষ কেন কষ্ট করে আপনার টাইপ করতে যাবে? ডেফিনেটলি না। সো দেখেন 50% সার্চ কিন্তু চলে আসে, এবং এই 50% সার্চ, এই পুরোটাই কিন্তু আপনার এই যে শর্ট রেজাল্টে চলে আসছে, কারণ মানুষ অল্প সময়ের জন্য কিছু রেজাল্ট পেতে চায়। সো এক্সাম্পল কি, এ ইউজার আস্ক হোয়াট আর দ্য বেনিফিটস অফ মেডিটেশন, এই অ্যান্সার। সো আপনি জাস্ট দেখেন ও কি করবে, আপনাকে এই যে অ্যালেক্সা যেভাবে ইয়া করে সেরকম ভাবে আপনাকে অ্যান্সার করে দিবে, রাইট? দেন ফিচার স্নিপেট, 19% অফ গুগল সার্চেস রেজাল্ট ইন এ ফিচার স্নিপেট। সো 19% যেমন আমরা এই যেখানে পেলাম। তার মানে আপনি যখনই কোনো ইনফরমেটিভ কিওয়ার্ডে, এবং শুধু ইনফরমেটিভ বলাটা ভুল হবে, আপনি এখন প্রোডাক্ট সার্চ করেন, প্রোডাক্ট কম্পারিজন করেন, প্রোডাক্ট প্রাইস জানার চেষ্টা করেন, আপনি এই ধরনের জিরো রেজাল্টে চলে আসবেন। অলরেডি চলে আসছে, এবং আপনি জাস্ট সার্চ করে দেখেন। এটা যদিও কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে, আমরা হয়তো আমাদের দেশ থেকে জিনিসটা অনেক সময় পাবো না রেজাল্ট। সো দেখেন, হাউ টু বেক এ কেক, এখানে কি কি ধরনের রেজাল্ট অ্যাকচুয়ালি আসতে পারে, স্টেপ বাই স্টেপ বুলেট পয়েন্ট আসতে পারে, ভিজুয়াল ইমেজ অথবা ভিডিও চলে আসতে পারে, স্কিমা মার্কআপের ডাটা চলে আসতে পারে। ওকে, সো এই সেকশনটার মধ্যে এটা জিরো ক্লিকের রেজাল্ট চলে আসে। সো জিরো ক্লিক যে পরেরটা চলে আসে, দেখেন 65% অফ সার্চের রেজাল্ট ইন জিরো ক্লিক। 65%, চিন্তা করা যায়। সো ইউজার এখান থেকে যদি রেজাল্ট পেয়ে যায়, তাহলে কেন ওয়েবসাইটে যাবে? সো ইনফরমেটিভ সাইট, যারা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ ব্লগ বানাচ্ছেন, তাদের জন্য এখন ওয়েবসাইটের ট্রাফিক নেওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে। সিম্পল কথা। তাহলে আপনারা কি করতে পারেন? আপনারা কি ইনফরমেটিভ ব্লগের পিছনে আরো বেশি সময় নষ্ট করবেন? আমার মনে হয় আপনারা রিয়াল বিজনেসে মুভ করেন। এটা এটা আসলে অনেকেই এখনো ব্লগিং ব্লগিং এই ব্যাপারটা নিয়ে একটু মাথা ঘামান। আমি একটু বলবো যে এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে অন্য ইন্ডাস্ট্রিতে সুইচ করেন। মানে এসইওরই যেগুলো সাব পার্ট, অ্যাডভান্স পার্ট, ধরেন সাস এসইও, ই কমার্স এসইও, লোকাল এসইও, এগুলোতে মুভ করেন। কারণ ওগুলো রিয়েল বিজনেসের এগুলোতে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। পড়ে, অবশ্যই পড়ে, খুবই মানে মিনিমাল। এরকম বড় বড় আপডেট গুলো ইনফরমেটিভ, কারণ গুগল অ্যাকচুয়ালি ইনফরমেশন দিচ্ছে খুবই অল্প সময়ে, কুইক কুইক রেজাল্ট দিচ্ছে। তো এখানে ইউজার ওয়েবসাইটে যাচ্ছেই না। ওকে, সো এখানে দেখেন কারেন্ট ওয়েদার ইন নিউ ইয়র্ক সিটি। সো ডেফিনেটলি শুধু ওয়েদারটাই শো করবে, গুগল আমাদের একটা উইজেট শো করবে, রাইট? ডিরেক্ট অ্যান্সারের একটা উইজেট শো করবে ওয়েদারের। তো ওই ওয়েবসাইটে যাওয়ার দরকার পড়ছে না, রাইট? দেন ইন্টেন্ট বেস সলিউশন, বেস্ট স্মার্টফোন। সো এখানে দেখেন আমাদের সামনে কিন্তু
কি আপনার একটা স্ট্রাকচার স্নিপেট চলে আসবে, যেখানে গুগল কম্পিটিশন শো করতে পারে, আপনার ডিল শো করতে পারে, প্রাইস শো করতে পারে, রাইট? এখন কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন, কোশ্চেন চলে আসছে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। ইউজার ইন্টেন্টকে বুঝতে হবে। সো এই ক্ষেত্রে আমরা ইউজার ইন্টেন্ট, দেখেন এই টাইপের আমার রেজাল্ট যদি আসতে চাই, তাহলে আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনে বেশি ফোকাস করতে হবে। ডাব্লিউএস কোশ্চেন কি? হোয়াই, হোয়াট, হাউ, হ্যাঁ। সো ওই যে এফএকিউ, ঘুরে ঘুরে এফএকিউ, সো আমাদের এফএকিউ সেকশন থাকতেছে। অ্যাট এ সেম টাইম আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যেন এই ডাব্লিউএস কোশ্চেন একটু বেশি ফোকাস করি, এবং এই ধরনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের গুগল সার্চ কনসোলের এক্সিস্টিং ডাটাবেস অ্যানালাইসিস করা, অ্যাট এ সেম টাইম অ্যান্সার দ্য পাবলিক, যেটা অ্যাকচুয়ালি গুগল, সরি, এখানে সাজেস্ট করা হচ্ছে। ওকে, দেন অপটিমাইজ ফর ফিচার স্নিপেট, কিভাবে স্ট্রাকচার ডাটা সেট আপ করতে হবে, যেখানে আমার হেডিং, মানে এইসন ট্যাগ, লিস্ট, টেবিল, হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অ্যাসিওর করতে হবে, সেটা অলরেডি আমরা করে থাকি। ইমপ্লিমেন্ট স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপের এফএকিউ পেজ আমরা অলরেডি সেট আপ করে থাকি, এবং সেই এফএকিউ সেকশনটাকে অবশ্যই স্কিমাতে ফেলে দেওয়া। অনেকেই এফএকিউটাকে শুধুমাত্র কন্টেন্ট হিসাবে প্যারাগ্রাফের মধ্যে সেট করে দেয়, বাট এফএকিউ স্কিমার মধ্যে যেন সেট করা হয়। এবং ভয়েস সার্চ অপটিমাইজেশন, অর্থাৎ আপনার কন্টেন্টটা যেন কনভারসেশনাল টোনে হয়। ওকে, মানে আপনার যে টোনটা ইউজ হবে আর্টিকেলের মধ্যে, সেটা যেন কনভারসেশনাল হয়, যেমন ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনি, মানে আমি অন্য কারোর সাথে কথা বলছি, ব্যাপারটা এরকম হবে। এবং মোবাইল সার্চ এবং লোকাল এসইও, এটাকে ফোকাস করা। সো আপনি লোকাল এসইও বলতে বোঝাচ্ছি যে এই যে সবসময় যে নিয়ার মি অথবা এই টাইপের ব্যাপারই থাকবে না, আরো অনেক কিছু দিয়ে অ্যাকচুয়ালি লোকাল কনসেপ্টটাকে বোঝানো যায় আসলে। সো এনশিওর মোবাইল রেসপন্সিভনেস এন্ড অপটিমাইজ ফর লোকাল কোয়েরিজ, এগুলোকে অ্যাকচুয়ালি বেশি ফোকাস করা। কিছু এক্সাম্পল অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে, যেমন ধরেন আপনি যদি ট্রাভেল ব্লগ হয়, তাহলে আপনি কি ধরনের কোয়েরি নিয়ে কাজ করবেন? ডেফিনেটলি এই ধরনের কোয়েরি, বেস্ট প্লেস টু ভিজিট ইন প্যারিস ইন উইন্টার, যখন এটা দিয়ে সার্চ করতেছেন, তো নর্মালি গুগল ওইটার রেজাল্ট নিয়ে চলে আসবে। সো ফিচার স্নিপেট লিস্টিং টপ অ্যাট্রাকশন, যেটা অ্যাকচুয়ালি গুগল এই মুহূর্তে নিয়ে আসতেছে, মানে এটা অ্যাকচুয়ালি সরাসরি নিয়ে আসতেছে। এবং স্কিমা মার্কআপ ফর অ্যাডিশন, যেমন টাইমিং, কস্টিং, লোকেশন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে মেনশন করতে হবে। ই কমার্স সাইটের কি চেঞ্জেস গুলো হচ্ছে, যেমন কেউ যদি সার্চ করতেছে বেস্ট বাজেট ল্যাপটপ আন্ডার 500, একটা কম্পারিজন টেবিল আপনারা নর্মালি ক্লিয়ার স্পেসিফিকেশন সহ অ্যাড করতেছেন আপনার ব্লগের মধ্যে, এবং প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে স্কিমা অ্যাড করতেছেন। ওকে, সো জাস্ট দুইটা এক্সাম্পল দেওয়া হলো। এখন আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন যে এটা অনেকের কাছেই শব্দটা নতুন, কিন্তু এইগুলো আমরা অলরেডি করে আসতেছি। বাট এটা একটু ফোকাস করা, আরো কয়েকটা জিনিসে স্পেশালি এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করা। কেন এই জায়গাতে বেশি ফোকাস করা? কারণ কিওয়ার্ডের খেলাটা আগে খেলতাম, এখন আর কিওয়ার্ডের খেলা না, এখন অ্যাকচুয়ালি আমরা খেলছি হচ্ছে ইন্টেন্ট নিয়ে। যখন ইউজার ইন্টেন্ট ইন্টেন্ট এবং কনটেক্সটের উপর বেশি জোর দিতে যাব, তখন আমাদের কিওয়ার্ডের পরিবর্তে এন্টিটিস এর উপর বেশি জোর দিব। আর এন্টিটিস যখন কথা বলবো, তখন আলটিমেটলি এনএলপি ব্যাপারটা চলে আসতেছে, তখন অলরেডি এটার মধ্যে সিমান্টিক সার্চ অর্থাৎ সিমান্টিক এসইও ব্যাপারটা চলে আসতেছে। সো এটা নিয়ে ফার্দার ডিসকাস করবো। সো যারা আগের ভিডিওগুলো দেখেননি, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে অ্যাকচুয়ালি একটা ভালো আইডিয়া পাবেন সিমান্টিক সার্চ, দেন এন্টিটিস, সেগুলো নিয়ে। কোনো কোশ্চেন থাকলে জানান ডিসক্রিপশনে। আমরা সিমান্টিক এসইওর একটা সিরিজ শুরু করব, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ গাইস।